আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আজকে আমি রান্না করেছি পাতিহাঁস। তো এখানে প্রথমে পেঁয়াজ, আদা, রসুন, জিরা বাটা সবকিছু কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিব লবণ, মরিচের গুঁড়া, হলুদ গুঁড়ো দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব যতক্ষণ না এই মশলাটা কষানোর পর তেল ছাড়িয়ে আসে। মশলা থেকে যেন কোনো রকম কাঁচা গন্ধ না আসে, এই জন্য ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখুন আমি এখানে লাড়াচাড়া করছি যেন নিচে লেগে না যায়। মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে, তাহলে তরকারিটা ভালো ঘ্রাণ আসবে। এ পর্যায়ে আমি এখন দেখুন তেল ছাড়িয়ে গেছে। এখন আমি এখানে হাঁসের মাংসগুলো দিয়ে দেব। দেখুন এখন হাঁসের মাংস দিয়ে দিব। হাঁসের মাংস দেওয়ার পর মশলাটা ভালোভাবে হাঁসের মাংসের সাথে মিশে নিব, যেন কোনো মাংস ফাঁকা না থাকে, সব মাংসের গায়ে মশলা লেগে যায়। এখন আমি এটাকে একটু ঢেকে দেব। ঢেকে দেওয়ার পর কিছু রান্না করার পর আবার ঢাকনা উঠিয়ে লেড়ে দেব। দেখুন হালকা পানি ছড়িয়েছে, আর একটু ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে। মাংস থেকে পানি ছড়ে যাবে, এই পানিতে একটু কষিয়ে নিতে হবে। আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই পর্যায়ে কিছুক্ষণ রান্না করার পর আবার ঢাকনা উঠিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি যেন মাংসটা নিচে লেগে না যায়। এই পর্যায়ে আমি টমেটো দিয়ে দিব। টমেটো দিয়ে কষাইতে হবে, আবার নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি আমি। এরপরে এখন কিছুক্ষণ কষিয়ে নিব, ঢাকনাটা দিয়ে দিব। কিছুক্ষণ কষানোর পর দেখুন টমেটোগুলো কেমন ভেঙে গেছে, সিদ্ধ হয়ে গেছে। এই জন্য এখন আমি এখানে পানি দিয়ে দিব কিছুক্ষণ কষানোর জন্য। এখানে কষানো পানি দিয়ে দেওয়ানো হয়েছে। তারপর আবার কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে একটু লাড়াচাড়া করে নেব যেন মশলাটা নিচে লেগে না আসে। মশলাটা নিচে লেগে গেলে রান্নাটা ভালো হবে না। আবার ঢেকে দেব। এই পর্যায়ে ঝোল দিয়ে দিচ্ছি। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, মাংসটা আমাদের কষানো হয়ে গেছে। এখন আমরা রান্না হওয়ার জন্য ঝোলটা দিয়ে দেবো। পরিমাণ মতো ঝোল দিয়ে দেবো, যতটুকু প্রয়োজন ততটুকু। ওর ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ রান্না করার পর কিছুক্ষণ রান্না করার পর যখন দেখবেন মাংসটাকে তেল ছাড়িয়ে যাচ্ছে, তখন